বিবাহ বন্ধন থেকে মুক্ত হতে পারলেন না কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আদালতে খারিজ হয়ে গেল স্ত্রী রত্নার সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলা। অন্যদিকে স্ত্রী রত্নার শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে থাকার আর্জিও খারিজ করে দিলেন বিচারক। মনের গাঁটছড়া আলগা হয়েছে অনেক বছর আগেই, কিন্তু আইনি গাঁটছড়া খুলল না। এখনো এক সুতোয় বাঁধাই রইলেন শোভন রত্না। একজন জীবন সঙ্গীর সঙ্গে থাকতে চান, আর একজন চান না, কিন্তু কারো দাবি ধোপে টিকল না আদালতে। 2017 সালে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের করা বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ করে দিল আলিপুর আদালত। অন্যদিকে রত্না চট্টোপাধ্যায় পাল্টা শোভনের সঙ্গে একত্র বাসের আর্জি জানিয়েছিলেন, তাও খারিজ করে দিল আদালত। রত্নার বিরুদ্ধে আদালতে যে অভিযোগ তুলেছিলেন শোভন, তার মধ্যে কোনোটাই প্রমাণ হয়নি আদালতে। সেই কারণেই শোভনের আর্জি খারিজ হয়ে যায়। ফলে শোভনের জীবনে স্থিতাবস্থাই বজায় রইল। তিনি বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন থাকেন তেমনই থাকতে পারবেন, তবে রত্নার নাম থাকবে শোভনের আইনত স্ত্রী হিসেবেই। Grateful to the honorable court and to all my colleagues যে আমরা সবাই মিলে একসাথে এটাকে এই জায়গায় আনতে পেরেছি। সো obviously we are very happy. ওনারা যে মামলাটা করেছিল, যে অ্যালিগেশন দিয়েছিল যে আমরা বাচ্চাদের দেখি না, ক্রুয়েলটি একটা গ্রাউন্ড আছে, আমরা টাকা পয়সা নয় করি, কোনোটাই ওনারা প্রমাণ করতে পারে। আদালতের রায়কে নিজের জয় হিসেবেই দেখছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না। আমার 8 বছরের লড়াইয়ের একটা ধাপ শেষ হলো। আমি 8 বছর ধরে অন্যায়ের সঙ্গে যুদ্ধ করেছি আমার বাচ্চাদের জন্য। আমি বিশ্বাস করি যে আজকে আমাদের যে রায়টা, এটা সমাজের উপর খুব বড় প্রতিফলিত হবে। রায়ের পরে খুশি শোভন রত্নার পুত্র ঋষি চট্টোপাধ্যায়। বাবাকে তাদের কাছে ফিরে আসার আর্জি জানিয়েছেন ছেলে। এর জন্য শুধু আমার মা যেতেনি, এটার জন্য অনেক মহিলা আছে বাংলায়, ইন্ডিয়াতে আর পৃথিবীতে, যাদের এখান থেকেই জোর পাবে যে দে ক্যান অলসো ফাইট ব্যাক। আর এইটার থেকে বেশি বড় কারোর জিত হয় না। বাবার উদ্দেশ্যে এটাই হবে যে বাবা অল দ্য বেস্ট। আবার আর ফিরে আসতে তো আমি বলবোই বাবাকে, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার থেকে আমার বাবা দূর থাকলে আমার মন খারাপ, আমার মাও যখন দূরে থেকেছিল তখন আমার মন খারাপ ছিল। আজ আমি দুজনেরই ছেলে, তো এইটা আমি সবসময় চাইবো যে খোলা, মানে আই এম ওপেনিং মাই আর্মস এন্ড আই এম টেলিং মাই ফাদার দ্যাট প্লিজ কাম ব্যাক, নাথিং ইজ টু লেট এন্ড উই উইল ফিক্স ইট। শোভন রত্নার বিবাহ বিচ্ছেদের মামলা গত 8 বছরে নানা বাঁক পেরিয়েছে। আদালতের শুনানি থাকলে শোভনের সঙ্গে দেখা গিয়েছে বৈশাখীকে। রং মিলান্তি পোশাকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন দুজন। শোভন বৈশাখীর আলোচনা হট টপিকে থেকেছে বরাবর, কিন্তু শেষ পর্যন্ত বিবাহ বন্ধন থেকে মুক্ত হতে পারলেন না মন্ত্রিসভা ছেড়ে গোলপার্কে চলে যাওয়া শোভন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।